নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 25 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বের 177তম অধ্যায়ের অন্তিম অংশ, রাজা কলমাসপাদের অভিশাপ মুক্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বশিষ্ঠ রাজা কলমাসপাদকে নিবারণ করলেন এবং তারপর কমণ্ডলুর মধ্যে থেকে মন্ত্রপুত জল দিয়ে যোগ বলে তার অভিশাপ মোচন করে দিলেন। রাজা কলমাসপাদ বশিষ্ঠ পুত্র শক্তির অভিশাপে রাহুগ্রস্ত সূর্যের মতো নিস্তেজ হয়ে গিয়েছিলেন। সম্প্রতি রাক্ষসের আবেশ থেকে বিমুক্ত হয়ে পুনরায় সেই সূর্যকিরণে মেঘমণ্ডলের মতো তেজপুঞ্জে সেই বনকে রঞ্জিত করলেন। তারপর রাজা পুনরায় সংজ্ঞা লাভ করে হাত জোর করে অভিবাদন করে ঋষি বশিষ্ঠকে বললেন, হে মহর্ষি, আমি ইক্ষ্বাকু বংশের রাজা, আমার নাম কলমাসপাদ, আমি আপনার যজমান। অতএব এখনই আপনার যেমন অভিলাষ হয় আদেশ করুন। ঋষি বশিষ্ঠ প্রত্যুত্তরে বললেন, হে মহারাজ, কথা বলার সময় কেটে গেছে। এখন যত দ্রুত সম্ভব রাজধানীতে ফিরে গিয়ে যথাবিধি রাজ্য শাসন করো, আর কখনো ব্রাহ্মণকে অবমাননা করো না। রাজা বললেন, হে তপস্বী, আমি আর কখনো ব্রাহ্মণকে অবজ্ঞা করব না, বরং আপনার নির্দেশ অনুসারে তাদেরকে সম্যকভাবে সৎকার করব। হে বেদজ্ঞ প্রধান ব্রাহ্মণ, এখন আমি যাতে ইক্ষ্বাকু বংশীয়দের কাছে ঋণ মুক্ত হতে পারি এমন প্রতিবিধান করুন। আমি সন্তান কামনা করি ইক্ষ্বাকু বংশের রক্ষার জন্য। আপনি আমাকে একটি সুসন্তান প্রদান করুন। তখন সত্যসন্ধ ঋষি বশিষ্ঠ তথাস্তু বলে তার কথা স্বীকার করলেন। তারপর মহর্ষি বশিষ্ঠ রাজা কলমাসপাদের সঙ্গে সুবিখ্যাত অযোধ্যা নগরীতে গেলেন। যেমন দেবগণ দেবরাজ ইন্দ্রকে অভিবাদন করেন, ঠিক তেমনভাবেই রাজা কলমাসপাদকে অভিবাদন করে রাজ্যে প্রবেশ করালেন। রাজা কলমাসপাদ বহুদিনের পর মহর্ষি বশিষ্ঠের সঙ্গে সেই অযোধ্যা নগরীতে প্রবেশ করলেন। অযোধ্যাবাসীগণ পুরোহিতের সঙ্গে উদিত সূর্যের মতো রাজাকে দেখতে লাগল। তারপর রাজা নিজের রাজ্যের পতাকা পরিশোভিত এবং সুপরিচ্ছন্ন পথসংক্ত হয়ে সকলের আনন্দ সঞ্চার করতে লাগল। হৃষ্ট হৃদয়ে এবং সন্তোষে রাজা পুনরায় সিংহাসনে বসে রাজ্য শাসন করতে লাগল। রাজার আদেশ অনুসারে রাজার মহিষী পত্নীরা বশিষ্ঠের সামনে উপস্থিত হলেন। মহর্ষি তখন সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তারপর বিধি এবং নিয়ম অনুসারে মহর্ষি রাজপত্নীর সঙ্গে মিলিত হয়ে রাজপত্নী গর্ভবতী হলেন। মহর্ষি বশিষ্ঠ তারপর নিজের আশ্রমে পুনরায় ফিরে এলেন। রাজমহিষী সন্তান ভূমিষ্ঠ হতে বিলম্ব দেখে নিজেই এক ঘাস দিয়ে তার গর্ভ বিদীর্ণ করলেন। তখন গর্ভ বিদীর্ণ হওয়া মাত্র 12 বর্ষব্যাপী গর্ভে অবস্থিত রাজর্ষি অশোক ভূমিষ্ঠ হলেন।
আজ মহাভারতের আদি পর্বের 177তম অধ্যায়ের অন্তিম অংশ, রাজা কলমাসপাদের অভিশাপ মুক্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পাওনা আদায়। বৃষ, প্রলোভনে ক্ষতি। মিথুন, ঈর্ষান্বিত। কর্কট, বিরোধ। সিংহ, রাজনৈতিক বিবাদ। কন্যা, ব্যবসায় বিনিয়োগ। তুলা, কর্মের প্রসার। বৃশ্চিক, বেদনাহত। ধনু, হঠাৎ প্রাপ্তি। মকর, বিদেশ যাত্রা। কুম্ভ, নির্ভীকতা। মীন, দান ধ্যান। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।